আমার বন্ধুগণ, আমার ভাইরাও, নবীজির সাহাবী একজন ছিল, একদম বয়স হলো 5 থেকে 6 বছর বয়স। তার নাম হচ্ছে তলহা। তার বাবার নাম বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নবীজির দরবারে আসতেন, মসজিদে আসতেন, তখন তার ছেলেকে সঙ্গে করে নিয়ে আসতেন, আর কোলে বসে থাকতো, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ নসিহত শোনাতো। একদিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ছোট্ট বাচ্চাকে নিয়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছে, আর এদিকে তলহাকে বলতেছে তার বাবা বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখো নবীজি যে কথা বলে সেটা মানা ফরজ, নবীজি যেটা নিষেধ করে সেটা মানা ফরজ, সেটা মানতে হয়। তার সন্তানকে শিখিয়ে দিচ্ছে। আজকে আমরা কয়জন বলি হুজুর যেটা বলছে এটা শুনতে হয়, এটা মানতে হয়, মানলে কি হবে, কি হবে, না মানলে কোনো হবে। আমরা বলি, আমার সন্তানকে বলি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ছোট বাচ্চা মাত্র 6-7 বছর, তার ভিতরে নবীর প্রেম আর নবীর ভালোবাসা কিভাবে ঢুকলো, ভালো করে ঘটনাটা শুনেন। সেদিন মসজিদের মধ্যে বসে আছে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবার কোলে বসে আছে, বয়ান করতেছেন। বয়ান শেষ হয়ে গেল, সমস্ত সাহাবারা চলে গেল, তার বাবা উঠে চলে গেল। ওই ছোট তলহা বসে আছে মসজিদ নববীর ভিতরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সমস্ত সাহাবীরা চলে গেল, খালি একজন ছোট বাচ্চা বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ওই বাচ্চা এদিকে কাছে আসো। তোমার নাম কি? বলছে, আমার নাম তলহা। তোমার বাবার নাম কি? আমার নাম বরা। আমার বাবার নাম বরা। ওই যে আমার বাবা ওইখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলো তো, তুমি কি জন্য বসে আছো? বলতে চলে গেছে, তুমি কি জন্য বসে আছো? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার মুখে শুনেছি আপনি যে হুকুম দিলেন হুকুমটা মানা ফরজ, এই জন্য আপনি আমাকে এখন পর্যন্ত হুকুম দেননি, এই জন্য আমি বসে আছি। আপনি আমাকে একটা হুকুম দেন, আমি মানবো, এই জন্য আমি বসে আছি। ছোট বাচ্চা বলছে, আমাকে একটা হুকুম দেন, একটা কথা বলেন, এই কথাটা আমাকে করতে হবে, আপনি বলেন, আমি কথাটা মানব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট তলহাকে পরীক্ষা করার জন্য বলছেন, দেখো আগে মদিনা ওই ছোট ছোট বাচ্চাদের কোমরের মধ্যে খঞ্জর থাকতো, ছোট ছোট বাচ্চাদের ভিতরে। দেখো তোমার ওই যে বাবা, তোমার বাবা দাঁড়িয়ে আছে, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আপনাকে অত্যন্ত ভালোবাসি। সুতরাং যাও, তুমি তোমার বাবাকে তোমার খঞ্জর দিয়ে তোমার বাবার পাল্লাটা নিয়ে আসো আমার কাছে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? খঞ্জরটা বের করে বাবার দিকে দৌড় দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, তলহা দাঁড়াও। তলহা দাঁড়িয়ে গেল। তুমি এদিকে আসো, আমার বুকে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে জড়ায় দিলেন। আমি দেখলাম, তোমাকে পরীক্ষা করলাম যে আমি নবীকে তুমি বেশি ভালোবাসো না তোমার বাবাকে বেশি ভালোবাসো। আমি তোমাকে পরীক্ষা করলাম যে আমি নবীকে বেশি ভালোবাসো না তোমার বাবাকে বেশি ভালোবাসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তার বাবা, মা, ভাই, বোন সকলের চেয়ে আমার নবীকে বেশি মহব্বত করে ভালোবাসি। আমরা তো ভালোবাসি, এত ভালোবাসি, আমরা খুব ভালোবাসি। নবীর উম্মত দাবি করেন, কিন্তু নবীর উম্মত আপনার মুখে সুন্নাত দাড়ি নাই। বয়স কিন্তু 50 পার হয়ে গেছে, 60 পার হয়ে যায়, দাড়িগুলো সাদা সাদা হয়ে গেছে, মরণের চিহ্ন চলে এসেছে। তোমার দাড়ি ক্লিন শেভ করি, আমি ক্লিন শেভ করতেছি। নবীর সুন্নাত হতে পারে, এই একটা সুন্নাত মানার কারণে হতে পারে না, এই ওসিলাতে আপনি জান্নাত যেতে পারেন। ওরে দাড়ি রাখলে তো জামাতি লাগবে, দাড়ি লাগলে তো মৌলবী লাগবে, জঙ্গিবাদ লাগবে। দাড়ি কি এটা জামাতের দাড়ি? আর দাড়ি কি কোনো মানুষের দাড়ি? দাড়ি কোনো দলের দাড়ি? কথা বলে না, দাড়ি কোনো দলের দাড়ি? আরে নবীর মুখে দাড়ি ছিল, প্রত্যেকটা নবীর সুন্নাত ছিল, দাড়ি ছিল, সে নবীকে আমি ফলো করি, এই জন্য নবী। আপনি নবীর উম্মত দাবি করেন, আপনার মুখে সুন্নাত থাকবে না, এটা কখন হতে পারে? আপনি কিসের নবীর উম্মত আপনি বলতেছেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার সঙ্গে চলে গেল বাড়িতে। বাড়িতে যখন চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে তলহা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে জ্বর চলে আসলো। ছোট বাচ্চা জ্বর যখন চলে আসলো, নবীর কাছে সংবাদ আসলো, আপনার যে ছোট সাহাবী ছিল তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই তলহার কিন্তু জ্বর।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে দূরে, অনেক দূরে হেঁটে হেঁটে তালহার বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখলেন জ্বর, তার জন্য দোয়া করলেন, চলে আসলেন। আস্তে আস্তে জ্বরের উন্নতি কি আরো খারাপ হইতেছে। এক পর্যায়ে আরেকদিন গেলেন, দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখগুলো লাল হয়ে গেছে, পুরো শরীর লাল হয়ে গেছে। এবং তার বাবাকে বললো, বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললো, দেখো আমি বুঝতে পারছি তোমার সন্তান আর বাঁচবে না। যেহেতু আমার এই ছোট্ট সাহাবী, নবীজি তাকে কি জন্য ভালোবাসলেন? নবীজিকে বেশি ভালোবাসতো, এই জন্য নবী তাকে বেশি ভালোবাসতেছেন। ছোট্ট একজন সাহাবী তাকে বলতে, দেখো যদি তলহা যদি মারা যায় তাহলে আমাকে খবর দিবা, আমি নিজে সে তলহার জানাজা পড়াবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক কথা বলে যখন নবীজি বেরিয়ে চলে যাচ্ছেন, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে ডাক দিয়ে বলছেন, বাবা গো এইদিকে আসো, নবীজির কথাগুলো আমি শুনেছি, আমি মনে হয় বাঁচবো না। আমি যদি মারা যাই তাহলে নবীকে কিন্তু সংবাদ দিবেন, কখন দিবেন? আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে আমার দয়ার নবীকে কি দিবেন? সংবাদ দিবেন। আর যদি আমি রাত্রিবেলা মারা যাই তাহলে নবীকে সংবাদ দিবেন না, আপনি নিজেই জানাজা পড়ে আমাকে দাফন করে দিবেন। কারণ আমার নবী যখন আমার সংবাদে পাবে যে মারা গেছে রাত্রিবেলা, যখন মদিনা থেকে যখন আমার কাছে দেখা করতে আসবে, মদিনার ইহুদিরা ওই পাহাড়ের গর্তে চিপা চাপার মধ্যে লুকিয়ে থাকবে, আমার নবীকে কষ্ট দিবে, আমার নবীকে হত্যা করবে। আর কাল কিয়ামতের ময়দানে আমার নবীকে যদি আঘাত করে, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, ও তালহা তোমার জন্য নবী কিন্তু কষ্ট পেয়েছে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। ছোট বাচ্চা, তার ভিতরে কি পরিমাণ অনুশোচনা এসেছে, কি পরিমাণ আল্লাহর প্রতি, রসুলের প্রতি ভালোবাসা আছে, রসুলের প্রতি মহব্বত এসে যে রসুল যেন রাত্রিবেলা না আসে, কারণ আমাকে দেখতে আসে, আমার দাফন করতে আসে, দাফন বাড়াতে আসে। আর যদি জানাজা আসে তাহলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা মেরে ফেলবে। এই জন্য নবীর মহব্বত, আল্লাহর কি হুকুম, কি হলো রাত্রিবেলা তালহা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল। যখন রাত্রিবেলা ইন্তেকাল করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিলেন না, তার বাবা নিজেই দাফন করে দিলেন। এরপরে সকালবেলা নবীজি যখন শুনতে পেয়েছে, দৌড় দিয়ে চলে এসেছে কবর জিয়ারত করার জন্য। এসে তার বাবাকে ঠাসাচ্ছে, কেন আমাকে তুমি বলনি যে তালহা মারা গেছে? আমাকে কেন বলনি তুমি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার পিতা বরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে চেয়েছিলাম কিন্তু আপনার ছোট্ট আশিক তালহা বলেছেন, দেখেন আমি যদি রাত্রিবেলা মারা যাই তাহলে নবীজিকে খবর দিবে না, আমার নবীকে ইহুদিরা রাত্রিবেলা গোপনে অন্ধকারে কিন্তু মেরে ফেলবে। এই জন্য আমি খবর দেই না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, আপনার সন্তানকে যদি নবীর গল্প শোনাতাম, নবীর কাহিনী শুনতাম, সাহাবীদের কাহিনী শোনাতাম, আমার সন্তান আর মোবাইলের পাগল হতো না, আমার সন্তান আর ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন গেমের মধ্যে আসক্ত হতো না। কিন্তু আজকে 6 বছরের সন্তান এমন সেটিং করে রাখেন, সেই সেটিংগুলো আমি আপনি চাই না, তারা সেটিংগুলো জানে। জোরে বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে যদি ঘুম যায় না, যদি খায় না, খাবে কি হবে? ঘুম খাবে কি হবে? আপনি কি তাদের কোনদিন গল্প শোনাইছেন? নবীর গল্প? আপনি কি সাহাবীদের গল্প শোনাচ্ছেন? শুনান নাই। সুতরাং আপনি যখন সাহাবীদের গল্প শোনাবেন, সেটা দেখে দেখে শিখে সে বাচ্চাটা বড় হবে। আজকে আমার আপনার সন্তান বাদ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, নামাজ একাত্ত করে না। আমার সন্তানটা কেন নষ্ট হয়ে যাচ্ছে? নষ্ট হওয়ার কারণে একটা বাবা, আপনি বাবা। এই জন্য বাবাদেরকে বলতে চাই, আপনার সন্তানকে ভালো করতে চাইলে, আপনার সন্তানকে ভালো হতে চাইলে, আমার সন্তানকে ভালো করতে চাইলে আমাকে ভালো হতে হবে, আমি যখন মসজিদে আসি আমার সন্তানটাকে মসজিদে নিয়ে আসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জামানায় রোম পারস্যের সঙ্গে একটা যুদ্ধ হয়। ওই সময় মুসলমানদের কিছু সাহাবী ওই রোম পারস্যের সেনাবাহিনীর হাতে ধরা পড়ে। রোম পারস্য তার সেনাবাহিনীদেরকে বলে দিয়েছিল, দেখো মুসলমানদের, আমি শুনেছি যে তাদের ঈমান বেশি, তার ঈমান পাওয়ার নাকি বেশি, তারা অল্প হয়তো তারা বিজয় লাভ করে, তারা জয় লাভ করে। আমি দেখতে চাই তাদের ঈমানের পাওয়ার কিরকম। সুতরাং আমি যুদ্ধে পরাজয় হোক আর জয় হোক, যাই হোক না কেন, কিছু মুসলমানদেরকে ধরে নিয়ে আসবে। কয়েকজন সাহাবীকে ধরে নিয়ে চলে গেল রোম পারস্যের কাছে, রোমের বাদশার কাছে নিয়ে চলে গেল। যাওয়ার পরে তাদের মধ্যে ছিল একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই
দলের নেতা ছিল, লিডার ছিল। যখন তাদের কাছে নিয়ে গেল, বাদশার কাছে খবর পাঠানো, বাদশা আমদার, আমরা মুসলমানদের কিছু ধরে নিয়ে এসেছি, বলছে আমার দরবারে হাজির করো। হাজির করা হলো, বলতেছে তোমাদের মধ্যে লিডারকে দেখলো, যা বলবো যে আমাদের মধ্যে উনি লিডার, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। দেখলো যে বয়স বেশি না, 18 থেকে 19 বা 20 হবে এরকম বয়স, যুবক, তাগড়া যুবক। বললো তোমার নাম কি? বলছে আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। আচ্ছা বলো, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব মহব্বত করি। দেখো আমি তোমাকে খুব মহব্বত করি, ভালোবাসি আর ভালোবাসতে চাই। আমার কাছে কাছে আসো, তুমি আমার কাছে বসো। বাদশা বলছে তুমি আমার পাশে বসো। এত বড় কার সৌভাগ্যতায় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস বলে যে আপনি আমার কাছে এসে বসেন, ওর সম্মান কি পরিমাণ বাড়বে। বাদশা বলছে আমার কাছে আসো, বসো। কাছে বসিয়ে বলছে দেখো তোমাকে আমি খুব ভালোবাসি আর ভালোবাসতে চাই, কিন্তু ভালোবাসার মধ্যে একটা জিনিস আমাদের মধ্যে থেকে পার্থক্য করে দিতেছে, বাধা হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমি হলাম খ্রিস্টান, তুমি হলে মুসলমান। সুতরাং শোনো, আজ থেকে তুমি মুসলমান ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও। খ্রিস্টান হয়ে যাও, তুমি চিন্তা করো না, তোমার কোনো অভাব হবে না। আমার যে রাজত্ব দেখতেছো, এই রাজত্ব অর্ধেক তোমাকে দিয়ে দিব। আর শুধু তাই নয়, আমার একজন সুন্দরী মেয়ে আছে, সে মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেবো। যখন আমি মারা যাবো, পুরা রাজত্ব তোমার নামে হয়ে যাবে। সুতরাং তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে দিয়ে খ্রিস্টান হয়ে যাও। আজকে যদি আমাকে আপনাকে বলে 1 কোটি টাকা দিব, তুমি খ্রিস্টান হয়ে যাও, 1 কোটি টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাও, ঠিক না? 1 কোটি কেন, 1 কাপ চায়ের বিনিময়ে তো উল্টে গেছে। 1 কাপ লাল পানি দিচ্ছি, উল্টে গেল। আজকে মুসলমান, মেরে মুসলমান, আর ওই মুসলমানদের ইমান দেখেন আর আমাদের ইমান। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বসা ছিল, দাঁড়িয়ে গেল, ধমক দিয়ে বলছেন এই রোমের কুকুর। এভাবে বলছে, এই রোমের কুকুর, তুই আমাকে কি মনে করে দিয়েছিস? আমি মুসলমান, ইসলাম গ্রহণ করেছি, তোমার কাছে আমি বিক্রি হওয়ার জন্য না, আমি ইমান বিক্রি করার জন্য আসি নাই। সুতরাং সাবধান হয়ে যা, আগে অপা কখনো আমাকে দিবি না। বাদশা তো বলছে আমার সামনে, আমার রাজত্বের ভিতরে, আমার এই সিংহাসনের ভিতরে এত বড় সাহস, দুঃসাহস তোর, যে আমাকে গাল দিচ্ছে, রুমের কুকুর বলে গাল দিচ্ছে। বাদশা রাগে রুমের ভিতরে চলে গেছে। এরপরে তার সেনাবাহিনীদেরকে বলছে যাও, এদেরকে তুমি জেলখানায় ভরে দাও, খাবার দিবে না, পানি দিবে না, কোনো কিচ্ছু দিবে না, কোনো কিছু দিবে না। ডাক্তারকে বলে দাও, ডাক্তার এদের কোনো খাবার দিবে না। আমার বন্ধুগণ কিতাবের মধ্যে লিখতেছে, কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে লিখতেছে তাদেরকে 7 দিন পর্যন্ত কোনো খাবার দেয়নি, পানি দেয়নি, কোনো কিছু দেয়নি। ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীরা সকলে অসুস্থ হয়ে গেছে, মরার মতো হয়ে গেছে। ডাক্তারকে বলে দিচ্ছে যখন মরার মতো হয়ে যাবে তখন আমাকে বলবে, আমি তখন তাদের খাবারের ব্যবস্থা করব। ডাক্তার দৌড় দিয়ে বলছে দেখেন তারা মরে যাবে এরকম অবস্থা। ডাক্তারকে বলবো তাদের কাছে খাবার নিয়ে যাও, খাবার মানে সাধারণ খাবার নিয়ে যাবে না, শুকরের গোশত নিয়ে যাবে আর মদ মিশানো পানি তাদেরকে নিয়ে যাও তাদের কাছে। ডাক্তার তখন তাদের কাছে নিয়ে আসলো শুকরের খাবার আর মদ মিশানো পানি, শুকরের গোশত আর কি মদ মিশানো পানি নিয়ে আসলো। নিয়ে আসার পরে বলছে দেখো এই যে খাবার নিয়ে এসছো, এই খাবারটা খাও, কারণ এই খাবারটা এই জন্য দিবে যে মুসলমান যখন হারাম খাবার খাবে, হারাম খাবার খেলে তাদের ইমান কমে যাবে, ইমানের পাওয়ার কমে যাবে। এই জন্য হারাম খাবার ঢুকাতে চাই। আজকে যখন আমাদের দোয়া করি, এত দোয়া কেন কবুল হয় না? কারণ একটাই, আমাদের ভিতরে হারাম ঢুকে আছে। হারাম থাকার কারণে আমাদের দোয়া কবুল হয় না, আমাদের ভিতরে কিন্তু বরকত নাই কোনো। কারণ এই জন্য যে আমরা হারাম খাবার খাই, হালাল খাবার খাই। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলছে দেখো এই যে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, এই খাবারটা খাও, কোনো সাধারণ খাবার না, এটা হচ্ছে শুকরের গোশত, একটা পিস খাও, আর এই যে মদ মিশানো পানি। ডাক্তারকে ডাক দিয়ে বলছো ডাক্তার তুমি যদি এই খাবার আমার কাছ থেকে না টানো, 1 লাথি মেরে তোমাকে আমি বাইরে টানিয়ে ফেলে দেবো। এ কথা যখন বলছে ডাক্তার দৌড় দিয়ে চলে গেছে বাদশার দরবারে। বাদশার দরবারে যে বলছেন যে বাদশা নামদার, এ লোক কেমন মত দেখেন, ইমান কেমন,
যে গায়ে কোনো শক্তি ছিল না, উঠে দাঁড়াতে পারে না, দুইজন ধরে উঠে দাঁড়া তাকে দান করতেছে। অথচ যখন বলেছে এটা শুকুরের গোস্ত আর মদ মিশানো পানি আমাকে এমন ধমক দিয়েছে, আপনার কাছে আমি চলে এসেছি। বাদশা তো রেগে মেগে শেষ হয়ে যাচ্ছে যে তাদের ইমান আমি দেখবো, কালকে সকালে বড় একটা হান্ডির ভিতরে তেল গরম করবো। সকালবেলা বিশাল বড় একটা ডেগের মধ্যে তেল গরম করতেছে, সমস্ত সাহাবীদেরকে নিয়ে গেল। ওই সাহাবীদের মধ্যে একজনকে কি করলো, একজনকে ডাকা হলো, একজনকে তেলের মধ্যে ছেড়ে দিল। তেলের মধ্যে সঙ্গে সঙ্গে তারা ভুনা হয়ে গেল, একদম কি হয়ে গেল, কাবাব হয়ে গেল, ভুনা হয়ে গেল। এই দৃশ্য দেখে সকলে হাও মাও করে কান্না করতেছে। ওই বাদশা বলছে, দেখো ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে, তুমি কি হয়ে যাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে দাও, তাহলে তুমি আমার রাজত্ব পাবে, আমার মেয়েকে বিবাহ করতে পারবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলছে, না, আমার এই তোমার এই দাবিটা আমি কি নাই, মানতে চাই না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলছে, দেখো তোমাকে আমি শেষবারের মতো বলতেছি, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। তখন বলছে, না, আমি ইসলাম থেকে এক চুল আমি পরিমাণ মরব না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের মধ্যে ফেলার জন্য যখন নিয়ে যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে, কান্না করতেছে। বাদশা বলছে, মনে হয় তার মনটা নরম হয়েছে, মনে হয় আমার কথা মানবে, প্রস্তাবে রাজি হয়ে গেছে মনে হয়। বলছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি নাকি আমার প্রস্তাবে রাজি হয়েছো? বলছে, না, আমি তোমার প্রস্তাবে রাজি হয় নাই। কোনো ভয় লেগেছে? কোনো ভয় নাই। তুমি যদি ইসলাম গ্রহণ করেছো, তুমি ইসলাম ছেড়ে দাও, আর যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তুমি বেঁচে যাবে, আর তোমার যতগুলো মুসলমান আমি আমার জেলখানায় সকলকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, দেখো ও বাদশা, আমি এই জন্য কান্না করি না, আমি কান্না করতেছি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জীবন দিয়েছেন, আমাকে একটা জান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1000 আমাকে জান দিত, আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য 1000 প্রাণ আমি দিয়ে দিতাম। যেহেতু আমার একটাই প্রাণ একবার দিলে শহীদ হয়ে যাব, এই জন্য আমি কান্না করতেছি। যেটা বলেন সুবহানাল্লাহ, আমার একটাই জান, একটাই দিয়ে দিলে শেষ হয়ে যাবে, এই জন্য আমি চিন্তা করতেছি, আমার যদি 1000 প্রাণ থাকতো, আমি 1000 বার দুনিয়াতে আসতাম, 1000 বার দুনিয়ার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য আমি শহীদ হই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কথা যখন বলছে, দেখো বাদশা যাবে থেকে কোনো কি করা যাবে না, আমার বসে আনা যাবে না। বাদশা বললো, দেখো একটা প্রস্তাব আমি তোমাকে দিতেছি, তোমার কিচ্ছু করতে হবে না, শুধু আমার কপালে চুমু দিবে, আমার কপালে চুমা দিবে তুমি একটা, তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখেন আমি আপনার কপালে চুমা দেব, কিন্তু আমি সরাসরি চুমা দিব না, আমার জামার আস্তিন যে হাতা আছে, হাতার উপরে চুমা দেব। তুমি তো না পাক, তুমি তো খ্রিস্টান, তোমার কপালে কেন আমি চুমা দেবো? চুমা দিলে আমার বিশ্বনবীর কপালে চুমা দিতাম, তোমার কপালে কেন আমি চুমা দেবো? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে কি করলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বাদশার কপালে চুমা দিল, আর যতগুলো মুসলমান কয়েদি ছিল, যতগুলো জেলখানার মধ্যে ছিল, সকলকে ছাড়া দিল। এই জন্য যারা ইসলামের জন্য জান দেয়, মাল দেয়, তারা আল্লাহকে বলেন, কারণ তারা এই জন্য কান্না করে, তারা যারা ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পর যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, তারা আল্লাহর কাছে কোনো কিছু চায় না, আল্লাহর কাছে একটা জিনিস চাই, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাদের যদি আবার দুনিয়াতে পাঠান, তাহলে আমরা আবার দুনিয়াতে যে তোমার দিনের জন্য, ইসলামের জন্য আমরা শহীদ হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। তারা এমন বান্দা যে তারা দুনিয়াতে শহীদ হয়েছে, কিন্তু দুনিয়াতে আবার যেতে চায়, তারা শহীদ হওয়ার জন্য, আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য। এই জন্য আমার আপনার অন্তরে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত থাকতে হবে। তার রাসূলের মহব্বত ছিল, ভালোবাসা ছিল। এই যে রবিউল আউয়াল মাস চলে যাচ্ছে, এই রবিউল আউয়াল মাস চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আজকে মনে হয় শেষ হয়ে যাবে। এই রবিউল আউয়াল মাস চলে গেল, এই মাসে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন, আবার এই মাসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সুতরাং আমরা নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত যদি আমরা হতে চাই, নবীর আদর্শ মানতে হবে। কোনো লেলিন কাল মাসের আদর্শ না, কোনো মানুষের আদর্শ না, একমাত্র
একমাত্র আদর্শ মানব আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কোন মানুষকে আমি ফলো করবো না। মেসি, নেইমার, কাকা যত আছে, সাকিবুল হাসান আর তামিম আর কি আছে যতগুলো আছে, এদেরকে আমরা, মুশফিকুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, এদেরকে আমরা ফলো করবো না। ফলো করবো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ফলো করবো আমরা মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু আমরা তাদেরকে ফলো না করে, তাকে ফলো না করে আমরা ফলো করি প্লেয়ারদেরকে, বড় বড় প্লেয়ারদেরকে। মেসি, আরে মেসি যাকে মেসি মেসি করো, মেসি তুমি চিনে না বাংলাদেশটা কোন রাষ্ট্র। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উম্মত, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত। আজকে আমাদের সন্তানদেরকে আমরা দ্বীনি শিক্ষা দিই না। সন্তানরা, আমি যে বাবা, আমার সন্তানকে কিভাবে শিক্ষা দেব, কি শিক্ষা দেবো? আমি বাবা নামাজ পড়তে আসলে আমার সন্তানকে নামাজ পড়ার জন্য বলি না, আমার সন্তানকে নিয়ে আসি না। আজকে আমার সন্তানকে ঘুমানোর সময় আমি আমার সন্তানকে নবীর ঘটনা শোনাই না, নবীজির গল্প বলি না, আমার সন্তানকে সাহাবীদের গল্প বলি না। আপনি যখন আপনার সন্তানকে নবীজির গল্প শোনাবেন, সাহাবীদের গল্প শোনাবেন, সে গল্প শুনে শুনে নবীর চরিত্র তার ভিতরে চলে আসবে। কিন্তু আজকে আমার সন্তানকে পিঠে মেরেও আমার সন্তান মসজিদে আসতে চায় না। আমি বাবা তো মসজিদে আসি না, তো ছাগল মসজিদে আছে, ছাগল বুঝতে পারে না এই জন্য মসজিদে আছে, আমি হলে তো মসজিদে যেতাম না। এরকম মানুষ আছে না? নাই। ছাগল বুঝে না এই জন্য মসজিদে আছে, আমি কি বুঝি না? আমি বুঝি এই জন্য মসজিদে আসি। তুমি বুঝো, তুমি আর ছাগল একই রকম, মানে ছাগল যেরকম তুমি সেরকম, কারণ তোমার মধ্যে আর ছাগল বলে কোনো পার্থক্য নাই। কারণ ছাগলের জন্য নামাজ ফরজ করেনি, নামাজ ফরজ করছে মুসলমানদের জন্য, নামাজ ফরজ করছে মুসলমানদের জন্য, মুসলমানদের জন্য নামাজ ফরজ। সুতরাং তুমি নামাজ পড়ো না, ছাগল নামাজ পড়ো না, সুতরাং তুমি ছাগলের চাইতে বেশি নিকৃষ্ট তুমি জানো।